সে এতটাই ইবাদতে মগ্ন ছিল যে আসমানে ফেরেশতাদের সাথে থাকত, আর তার মনের ভেতরে তখন থেকেই একটা অহংকারের বীজ ছিল, যেটা পরের পর্বে ভয়ঙ্করভাবে বেরিয়ে আসবে। আল্লাহ কি সেটাও জানতেন? আল্লাহ সব জানতেন, আসমান ও জমিনের গায়েব সব, প্রকাশ্য ও গোপন সব। এই আয়াতে আল্লাহ মূলত সেটাই মনে করিয়ে দিলেন। আব্বু, তাহলে গল্পটা হলো আল্লাহ বললেন খলিফা বানাবো, ফেরেশতারা প্রশ্ন করল, আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জানো না, আর তারপর প্রমাণ করে দিলেন। সুবহান আল্লাহ মামনি, একদম সঠিক। আল্লাহ শুধু কথায় বলেননি, তিনি দেখিয়ে দিলেন। আদম আলাইহিসসালামকে সামনে দাঁড় করিয়ে বললেন, দেখো আমি যা বলেছিলাম তা এই। তাহলে যখন আমরা পড়ালেখা করি, নতুন কিছু শিখি, আমরা আসলে সেই খলিফার দায়িত্বটাই পালন করছি। বাবা, এই কথাটা তুমি নিজে থেকে বললে, এটা শুনে আমার চোখ ভিজে আসছে। হ্যাঁ, জ্ঞান অর্জন করা মানে শুধু পরীক্ষায় নম্বর পাওয়া না, এটা হলো তোমার সেই আদিম দায়িত্বটা পালন করা যা আল্লাহ সৃষ্টির শুরুতেই তোমার ভেতরে রেখে দিয়েছেন। আর আমি যখন আরবি শিখি, তুমি সেই প্রথম ভাষার কাছাকাছি যাচ্ছ যে ভাষায় আল্লাহ আদমকে শিখিয়েছিলেন। এর চেয়ে সুন্দর কি হতে পারে?